কাঞ্চনজঙ্ঘা ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ, যা বাংলাদেশের পঞ্চগড় জেলার আকাশ থেকে দেখা যায়। এই হিমালয় কন্যাকে দেখার জন্য আমরা রংপুর থেকে পঞ্চগড়ে চলে এসেছি। সর্বপ্রথম আমরা করতোয়া নদীর উপরে তথা করতোয়া ব্রিজ থেকে দেখার চেষ্টা করব। সকাল 6টায় উঠে করতোয়া নদীর ব্রিজের উপরে এসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি। তো এখানে এসে মনে হয় আমরা হতাশই হব, কারণ আজকের কুয়াশাটা অনেক বেশি। কুয়াশা বেশি থাকার কারণে হয়তো বা দেখা যাবে না, আবার দেখা যেতেও পারে। সূর্য ওয়েদার খারাপ থাকার কারণে আমরা দেখতে পারিনি। আমরা এখন রওনা দিচ্ছি তেঁতুলিয়া 0 পয়েন্টে। হিমালয় কলিঘাসা এ শহর শুধু শীতের জন্যই নয়, বরং ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ। আজকের এই মূল ভিডিওতে আমি দেখাবো পঞ্চগড়ের নিকটবর্তী পর্যটন এলাকাগুলো। তো সর্বপ্রথম আমরা পঞ্চগড় থেকে বাসে করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিই। তেঁতুলিয়া যাওয়ার পথে আপনাদের দেখা মিলবে চায়ের রাজ্যে। এখানকার চাগুলো বাংলাদেশের সবথেকে উঁচুতে জন্মে বলে এর সুবাস আলাদা। আমরা তেঁতুলিয়া তেঁতুল গাছটি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যেই তেঁতুলিয়া পৌঁছে গেছি। এখন আমরা রওনা দেব 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্টে যেতে হলে আপনাদের এই বাংলাদেশের গেটটি অতিক্রম করতে হবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে আসলে আপনারা একটি সঙ্গে মাস্ক রাখবেন, কারণ রাস্তায় অনেক ধুলা। আমরা কিন্তু সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি। সেইটাই আমার চাচু আমাকে হাত দিয়ে দেখাই দিচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। এখন আমাদের নামতে হবে, কারণ সামনে বিজিবি অনুমোদিত ছাড়া আমরা ভিতরে ঢুকতে পারবো না। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি। তো এইটা হচ্ছে 0 পয়েন্ট, বাংলাদেশের শেষ মাথা যাকে বলে। আমরা এখন বর্তমানে আছি ভারত এবং বাংলাদেশ সীমান্তে। আমি যেই প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্ত, আর ওই দিকে দেখা যাচ্ছে ভারতের বর্ডার গার্ড। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে পাসপোর্ট ছাড়া আপনি কিন্তু ওই দেশে যেতে পারবেন না। আমরা কিন্তু 0 পয়েন্টের ভিউ পেয়ে গেছি। এখন আমরা রওনা দেব কাজী অ্যান্ড কাজী ফার্মে। যেদিকেই দু চোখ যাচ্ছে সেদিকেই সবুজ আর সবুজ। এ যেন এক রূপকথার রাজ্যে আমরা এসে পড়েছি, কারণ সবুজ দেখতে না দেখতে আমরা দেখতে পাচ্ছি সোনালী রঙের সোনার ফসল। আমরা কিন্তু চলে এসেছি কাজী অ্যান্ড কাজী ফার্মে। এখন আমরা হারিয়ে যাব চায়ের রাজ্যে। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। হ্যাঁ দর্শক, আপনাদের এই চা বাগান দেখে এই গানটি মনের মাঝে গুনগুন করে ভেসে উঠবে, কারণ বাংলার প্রকৃতি এবং বাংলার যে সৌন্দর্য তা এই চা বাগানকে দেখলেই আপনি উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, এক নিমেষেই আপনি হারিয়ে যাবেন রূপকথার কোনো সবুজ এক রাজ্যে। হ্যাঁ, আর কোনো কথা নয়, এখন আপনাদের আমি দেখাবো তেঁতুলিয়া ডাক বাংলো। এখানে আপনারা আসলে দেখতে পারবেন বিভিন্ন রিসোর্ট এবং গেস্ট হাউস। এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কিছু ঐতিহ্য এখানে তুলে ধরেছে।
এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে যদি আবহাওয়া ভালো থাকে। আর এখানে কিন্তু প্রতিদিন দর্শনার্থীর ভিড় থাকে। আমাদের কিন্তু সেই সৌভাগ্য জোটেনি, আমরা কাঞ্চনজঙ্ঘাটি এখান থেকে দেখতে পারিনি। ওই সকালে একটু দেখেছি, ওইটাই মনে হয় আমাদের শেষ দেখা। আমরা এখানে 10 মিনিটের মতন থেকে তারপর এখান থেকে আই লাভ তেঁতুলিয়া ওখানে যাব। আমরা কিন্তু রওনা দিয়েছি আই লাভ তেঁতুলিয়ার ওইখানে। এখানে কিন্তু আমরা 2 মিনিটের মতো শুধু থেমে কয়েকটা পিক তুলে এখান থেকে ব্যাক দিয়েছি। আমরা যেই ব্রিজটিতে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের শিলিগুড়ি ব্রিজ নামে পরিচিত। এখান থেকেই কিন্তু ভারতের সেই শিলিগুড়ি ব্রিজটি দেখা যায়। এখান থেকে আপনারা চায়ের পাতা কাঁচা এবং চায়ের পাতি কিনে নিতে পারবেন। আমরা এখন ভাদিম এবং কাঞ্চনজঙ্ঘা বাস দেখতে আসছি। আমরা এখন যাচ্ছি আরেকটা চা বাগান দেখতে। আমরা যে চা বাগানে এখন অবস্থান করছি সেটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ মাথার চা বাগান। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের এই ব্লগটি অবশ্যই জানাবেন এবং আমার সঙ্গেই সব সময় থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।